যারা লাঠি ছোটা টিয়ারশেল এবং কি অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদেরকে প্রতিহত করতেছেন, মারতেছেন, মেরে ফেলতেছেন, আপনারা সাবধান হয়ে যান। কারণ তারা ব্যক্তি স্বার্থ নিয়ে আসে নাই, তারা ভাষা আন্দোলনের মতো বাংলা ভাষা অর্জন করছিল যেভাবে ছাত্ররা রক্ত দিয়ে, ঠিক তারা কোটা সংস্করণের জন্য রক্ত দিচ্ছে, একার জন্য না, নিজ স্বার্থের জন্য না, জাতির জন্য, শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত গোষ্ঠীর জন্য। কুটাপোতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কুটাপোতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। পিতার পরে ছেলে পাবে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি পাবে, উপোস থাকবে জাতি। এ কেমন নীতি রে ভাই, এ কেমন নীতি? কুটাপোতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। পিতার পেশা ছেলে পাবে, ছেলের পেশা নাতি পাবে, চাষার ছেলে চাষা হবে, কোটায় ঘোড়া জাতি। এ কেমন নীতি রে ভাই, এ কেমন নীতি? কুটাপোতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। পিতার পরে ছেলে পাবে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি পাবে, উপোস থাকবে জাতি। এ কেমন নীতি রে ভাই, এ কেমন নীতি? আমরা সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটা বেশি করে শেয়ার দিন, লাইক কমেন্ট করুন। এবং আমি বাংলাদেশের আমজনতা থেকে সর্বোচ্চ লেভেলের শিক্ষিত সবাইকে অনুরোধ করতেছি, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে এ বিষয়ে কথা বলার চেষ্টা করুন। এ বিষয়ে সবাই সংগঠিতভাবে সুষ্ঠু একটা সুষ্ঠু এবং সন্তোষজনক কোনো ফলাফলের চেষ্টা করুন, যেন আমরা যে কোটার পরিবর্তন চাচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পেতে পারি। যেসব ছাত্ররা মারা যাচ্ছে, আমি মনে করি তাদের প্রত্যেকটা অভিভাবককে মুক্তিযোদ্ধারা যেভাবে মুক্তিযোদ্ধা ভাতা পায়, এই ছেলেদেরকে, এই মৃত শহীদ ছেলেদেরকে, এটার জন্য তাদের পরিবার পরিজন সবাইকে প্রতিদান দেওয়া দরকার সরকারের। আর যারা লাঠি ছোটা টিয়ারশেল এবং কি অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদেরকে প্রতিহত করতেছেন, মারতেছেন, মেরে ফেলতেছেন, আপনারা সাবধান হয়ে যান। কারণ তারা ব্যক্তি স্বার্থ নিয়ে আসে নাই, তারা ভাষা আন্দোলনের মতো বাংলা ভাষা অর্জন করছিল যেভাবে ছাত্ররা রক্ত দিয়ে, ঠিক তারা কোটা সংস্করণের জন্য রক্ত দিচ্ছে, একার জন্য না, নিজ স্বার্থের জন্য না, জাতির জন্য, শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত গোষ্ঠীর জন্য। আপনারা আপনাদের চিন্তা চেতনার পরিবর্তন করুন। যারা লাঠি ছোটা টিয়ারশেল অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করতেছেন, আসুন আমরা সবকিছু নিয়ে সুস্থ ব্রেইনে চিন্তা করি, সুস্থ মস্তিষ্কে সঠিক চিন্তা করি।